আজকে কথা বলা যাক আমাদের বাংলাদেশের বাংলাদেশের কিছু ফেমাস টপিক নিয়ে, যেই ধরনের টপিক নিয়ে আমরা বাঙালিরা এত বেশি মাথা ঘামাইছি যে টপিকগুলো পুরো হিট হয়ে গেছে। তো এরকম কিছু টপিক নিয়ে আজকে কথা বলবো। নাম্বার ওয়ান টপিক হচ্ছে, কিছুদিন আগে চলে গেছে পাকিস্তানি একটা ড্রামা, যে ড্রামার নাম ছিল তেরেবিন। সেই ড্রামার মধ্যে একটা নায়কের ক্যারেক্টারের নাম ছিল হচ্ছে মুর্তাসিম, যেটা নিয়ে আমরা মেয়েরা এত বেশি পাগল হয়ে গেছিলাম যে সব মেয়েদের ওয়ালে ওয়ালে হচ্ছে আমি পোস্ট দেখতে পারলাম যে মুর্তাসিমের মতো জামাই চাই, মুর্তাসিম আমার লাইফে কেন নাই, এরকম একটা মুর্তাসিমই আমার দরকার, তুমি কি আমার মুর্তাসিম হবে? তো এই ধরনের যখন স্ট্যাটাস দেখলাম নিউজ ফিড স্ক্রল করতে করতে, তখন হচ্ছে আমি সার্চ করে আসলে জানার চেষ্টা করলাম যে কে এই মুর্তাসিম, কাকে নিয়ে মেয়েরা এত বেশি মাতামাতি করছে। তো দেন সার্চ করতে করতে জানলাম, বুঝলাম যে হ্যাঁ, মুর্তাসিম হচ্ছে খুব ইনোসেন্ট একটা ভালো ক্যারেক্টার। আসলে মেয়েরা এই ধরনের হাজব্যান্ডই হচ্ছে চায়। তো এটা নিয়ে হচ্ছে আমাদের মেয়েদের, স্পেশালি বাঙালি মেয়েদের একটু বেশি মানে তুলকালাম ছিল, খুব নাড়াচাড়া করেছে তারা এইটা নিয়ে। তো যাই হোক, এই টপিকটা তাও মোটামুটি ঠিকঠাকই ছিল। এই টপিক যেতে না যেতেই শুরু হয়ে গেল আরও একটা টপিক, যে টপিকের নাম ছিল হচ্ছে রাজপরীর ঝগড়ার টপিক। হ্যাঁ, রাজপরীর ঝগড়ার টপিক যখন শুরু হলো, আমি দেখলাম যে পুরা নিউজ ফিড ভরা হচ্ছে শুধুমাত্র পরিমণি রাজ, পরিমণি রাজ, পরিমণি রাজ। আর পরিমণি রাজ, পরিমণি রাজ তো করতে করতে হচ্ছে দুইটা দলে ভাগ হয়ে গেল। কেউ রাজের হয়ে কথা বলছে, কেউ পরিমণির হয়ে কথা বলছে, আর তারা এতটা কনফিডেন্টলি কথা বলছে যে সংসারটা তারাই করতেছিল। তো যাই হোক, পরিমণিরা ফ্রিতে কতগুলো হচ্ছে উকিল পেয়ে গেল, সেটাই হচ্ছে ভাবতেছিলাম আমি, যে ওয়াও, ফ্রিতে কতগুলা উকিল পেয়ে গেল, না জেনে না শুনে হচ্ছে সংসার নিয়ে হচ্ছে তারা যুদ্ধ করতেছে। তো গেল এই টপিক। এই টপিক যেতে না যেতেই শুরু হয়ে গেল আরও একটা ফেমাস টপিক, সেটা ছিল হচ্ছে নিশো এবং সাকিব খানের ঝগড়ার টপিক, যেটা দেখে আমি পুরাই শক খেয়ে গেছি। কারণ হচ্ছে মুভির রিলিজ পেয়েছে অনেকগুলা, তার মধ্যে নিশো ফেমাসের এই ঝগড়ার টপিক বাঙালিরা এত বেশি ফেমাস করে ফেলেছে, কারণ হচ্ছে তারা সম্পূর্ণভাবে দুইটা দলে ভাগ হয়ে গেছে। দুইটা দলে ভাগ হয়ে যে কেউ নিশোর সাপোর্ট নিয়ে হচ্ছে কথা বলতেছে, কেউ সাকিব খানের সাপোর্ট নিয়ে কথা বলতেছে। কিন্তু ভাই, দিন শেষে দুইজনেই তো অভিনেতা, দুইজনের কাজই অভিনয় করা, দুইজনই দুইজনের ক্ষেত্র বিশেষে খুবই ভালো অভিনয় করতেছে, খুবই ভালো কাজ করতেছে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা যতই ঝগড়া করি, যতই যাই করি, আমাদের ঝগড়ার ইফেক্ট তাদের উপর কখনোই পড়বে না। তারপরে আমাদের বাঙালির কাছে এত বেশি এক্সট্রা অপচয় করার মতো সময় থাকে যে আমরা তাদেরকে নিয়ে ঝগড়া করবো, আর ঝগড়া করে এমন এমন টাইপের ঝগড়া করব যে আমরা যদি ক্লোজ ফ্রেন্ডও থাকি, কিন্তু বেস্ট ফ্রেন্ড মানে ধরেন 12-13 বছরের ফ্রেন্ডশিপ, এই ধরনের ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে গেছে। শুধুমাত্র টপিকটা কী ছিল, একজন হচ্ছে সাকিব খানের সাপোর্টে ছিল, আরেকজন হচ্ছে নিশোর সাপোর্টে ছিল। এই সামান্য একটা টপিক নিয়ে 13 বছরের ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে গেছে। দেন ভালো কথা, এই টপিক যেতে না যেতেই শুরু হয়ে গেল আরও একটা ফেমাস টপিক। সেই ফেমাস টপিক কি? সেটা হচ্ছে অপু বিশ্বাসকে নিয়ে সাকিব খান হচ্ছে আমেরিকায় ঘুরে বেড়াচ্ছে। অপু বিশ্বাসকে নিয়ে সাকিব খান হচ্ছে দেশের বাইরে গিয়েছে। আরে ভাই, অপু বিশ্বাসকে নিয়ে দেশের বাইরে গেছে, তোরে নিয়ে তো যায় না, তাই না? তোর এত মাথা ব্যথা কিসের জন্য? আরও একদল শুরু করেছে, হ্যাঁ, বুবলিকে রেখে কেন অপু বিশ্বাসকে নিয়ে গেল? আরে বুবলিকে রেখে গেছে, বুবলির যেহেতু মাথা ব্যথা নেই, তো আপনার কেন এত মাথা ব্যথা? অপু বিশ্বাস আপা আর বুবলি আপার যেহেতু এখানে কোনো প্রবলেম নেই, আপনাদের কেন এত মাথা ব্যথা? তো এই যে টপিকটা এখনও চলতেছে, এখনও চলতেছে। এই এখানে হচ্ছে ঘুরতে গেছে, বিভিন্নভাবে হচ্ছে অপু বিশ্বাসের লাইভে দেখা যাচ্ছে সাকিব খানকে, মানে আজব আজব টপিক। এইসব টপিক নিয়ে আমি দেখলাম ফেসবুকে হচ্ছে আবারও দুইটা গ্রুপ হয়ে গেছে। একদল হচ্ছে বুবলি আপার হয়ে মানে কথা বলছে, আরেক দল হচ্ছে অপু বিশ্বাস আপার হয়ে কথা বলতেছে। কিন্তু আমার কথা হচ্ছে এটা, যে অপু বিশ্বাস আপাকে নিয়ে সাকিব খান ভাইয়া যেহেতু দেশের বাইরে গিয়েছে, তো এটাতে যেহেতু বুবলি আপার কোনো প্রবলেম নেই, বুবলি আপার কোনো মাথা ব্যথা নেই, আপনারা কেন ভাই মাথা ঘামাচ্ছেন আমি আসলে বুঝি না। তো যাই হোক, যেহেতু আমাদের বাঙালিদের হ্যাবিট হচ্ছে আমরা একটা তিলকে তাল বানাবো, তারপরে সেই তালটাকে হচ্ছে আমরা কার মাথায় ভাঙবো, এই অভ্যাসে আমরা হচ্ছে সবসময় বড় হয়ে আসছি। এই কারণে আমরা তো এটা করবোই, তিলকে তাল বানাবো, দেন হচ্ছে এটাকে ভাঙবো, ভেঙে ওইটাকে পিঠা বানাবো। তো এই টপিক যেতে না যেতে
এখন যে টপিক চলে আসছে সেটা হচ্ছে নিউ বারবি লুক। হ্যাঁ, আমি দেখলাম পুরা ফেসবুক ভরে গেছে বারবি লুকে। যে পারতেছে সে বারবি সাজতেছে, যেমনে পারতেছে অমনে বারবি সাজতেছে। আমি এখন রিয়েল বারবির চেহারাই ভুলে গেছি সিরিয়াসলি। কারণ হচ্ছে বারবি মুভি দেখতে হবে, এজন্য বারবি সেজে যেতে হবে। আমি জাস্ট শকড বারবি সেজে যাচ্ছে। আবার যারা মুভি দেখতে পারতেছে না তারা বাসায় বসে বারবি সাজতেছে। কেউ কেউ তো হচ্ছে মানে বারবি লুক ক্রিয়েট করতে যে কি লুক ক্রিয়েট করতেছে আমি আসলে জানি না। তো আমি এত বেশি হচ্ছে অনেক ভালো মেকআপ করতে পারি না, তাই আমি কিছু নাই বলি। কিন্তু হ্যাঁ, আমার কথা হচ্ছে ভাগ্যিস বারবি মুভি রিলিজ পাইছে, তাই হচ্ছে বারবি লুক ক্রিয়েট করে হচ্ছে যাচ্ছে। যদি বারবির জায়গায় কোনোভাবে হাল্ক মুভি রিলিজ হয়ে যেত, একবার ভেবে দেখছেন হাল্কের লুকে কেমন লাগতো সবাইকে? তাহলে কি আপনারা হাল্ক সেজে যেতেন? এটা আমার প্রশ্ন আসতেছে মাথায়, কারণ সবার বারবি লুক দেখে আমি রিয়েল বারবির চেহারা একদমই ভুলে গেছি। তো আপনারা যারা এখনো হচ্ছে বারবি সাজেন নাই, দ্রুত বারবি সেজে ফেলেন, না হলে কিন্তু জাতি আপনাকে কখনোই মেনে নিবে না। আমি তো এখনো সাজতে পারি নাই, জাতি কি আমাকে মেনে নিবে? এটা নিয়েও আমি অনেক কনফিউজড আছি। তো যাই হোক, কথা বললাম অনেকগুলা ফেমাস টপিক নিয়ে, যেগুলা আমাদের বাংলাদেশে হচ্ছে ট্রেন্ড হয়ে আসছে। যে টপিকগুলোকে আমরা টেনে হিচড়ে মানে কি বানিয়েছে আমরা নিজেরাও জানি না। তো যাই হোক, আজকের ভিডিও টপিক বলেন যাই বলেন, এই ট্রেন্ডিং বাংলাদেশ নিয়ে কিছু কথা বললাম, ট্রেন্ডিং সিজনাল কিছু ট্রেন্ডিং টপিক নিয়ে কথা বললাম। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। তো সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট কোনো ট্রেন্ডিং টপিক নিয়ে, আবার হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।